হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান রিপন আরেকটি লং একটি ভিডিও নিয়েছিলাম। ভিডিওটা লং হবে আর এটা টিভিএস 4বি বাইক। তো এই বাইকটা আমরা মাস্টার সার্ভিস করব আর মাস্টার সার্ভিসে আমরা কী করি ফুল ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো যেসব ভাইয়েরা বাইক মাস্টার সার্ভিস করতে চান তো তাদের জন্য এই ভিডিওটি। আর মাস্টার সার্ভিসে আমরা যে কাজগুলো করে থাকি, তো এই বাইকের আমরা প্রথমত ব্যাক সেসের বুশগুলো খুলছি। দেখতে পাচ্ছেন ব্যাক সেসের বুশগুলো একদমই নষ্ট হয়ে গেছে। ব্যাক সেসের বুশটা লক হয়ে গেছিলো। ব্যাক সেসের বুশগুলো পরিবর্তন করে দিব। তো আমরা তার সাথে আমরা এই বাইকের খুঁটিনাটির যা কাজ আছে আমরা একটা কাজও বাকি রাখবো না, আমরা A to Z কাজ করে দেবো এই বাইকটার। তো যেসব ভাইরা বাইক মাস্টার সার্ভিস নিতে চান করতে চান আমাদের লোকেশনে আসতে হবে। আর আমাদের লোকেশন হচ্ছে বন্ধু মোটরস, শেরপুর, বগুড়া, ইন্দোনেশিয়া বাইক পার্টস অ্যাক্সেসরিজ। তো আমরা কিন্তু অলরেডি ব্যাকসেসের বুস্টটা লাগাইছি, আমরা লাগাইয়া কিন্তু আমরা অলরেডি সেট আপ শুরু করে দিয়েছি। আমরা বন্ধু মোটরস টিম কিন্তু লাগিয়ে পড়ছি। আমরা একটা বাইকের পিছনে কিন্তু আমরা 3 জন মানুষ মানে সার্ভিস করতেছি। তো আমার পাশাপাশি আমি 2টা হেল্পার রাখছি, তো 2টাকে সাথে নিয়ে আমি এই বাইকটা মাস্টার সার্ভিস করতেছি। তো এই বাইকের আমরা ব্যাক সেসের বুস্টটি চেঞ্জ করার পর আমরা এই বাইকের ট্যাবিটগুলো অ্যাডজাস্ট করব। এই বাইকটা ইঞ্জিন ওভারহিট হয় অতিরিক্ত। তো বাইকের ভাইটি বলছিল আসার পরই যে বাইকটা অতিরিক্ত ইঞ্জিন ওভারহিট হচ্ছে। তো আমরা ট্যাপিটটা দেখলাম, ট্যাপিট ক্লিয়ারেন্স ঠিক নাই। তো আমরা ট্যাপিটগুলো অ্যাডজাস্ট করে দেবো। এই বাইকের ইঞ্জিন অয়েল ফিল্টারটা এই বাইকের ভাইটি জানেই না এই বাইকে ইঞ্জিন অয়েল ফিল্টার আছে। তো আমরা ইঞ্জিন অয়েল ফিল্টারটাও চেঞ্জ করে দেবো। ইঞ্জিন অয়েল ফিল্টারটা একদমই বাজে অবস্থা। তো আমরা কিন্তু টিগুলো মিলাই নিচ্ছি, মিলিয়ে নেওয়ার পর আমরা ট্যাবিটগুলো অ্যাডজাস্ট করে দিব। আর আমাদের কাছ থেকে শুধু বাইক সার্ভিস না, আমাদের কাছ থেকে যে কোনো বাইকের পার্টস, যে কোনো বাইকের ইঞ্জিন অয়েল, যে কোনো বাইকের অ্যাক্সেসরিজ মানে যাবতীয় পার্টস আইটেম পাবেন আমাদের কাছে। অ্যাক্সেসরিজ থেকে শুরু করে মোবাইল থেকে শুরু করে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি। স্টেট পাস কুরিয়ারে 2 দিনের ভিতর নিতে পারবেন আমাদের কাছ থেকে। আর এই বাইকে কিন্তু আমরা অলরেডি কিন্তু টিভিএসের 24 একটা ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি ফুল সিনথেটিকের। তো আমরা আর যেসব মিস্ত্রি ভাইরা কাজ করেন অনেকে জানেন না, অনেকে ইঞ্জিন অয়েল ফিল্টারটি না ভিজে লাগায়। তো আমরা ইঞ্জিন অয়েল ফিল্টারটা কিন্তু ভিজিয়ে দিলাম, এটা ভিজিয়ে দেওয়ার নিয়ম। তো প্রত্যেকটা বাইকের ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি, তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করার টাইমে অবশ্যই এই ইঞ্জিন অয়েল ফিল্টারটি ভিজিয়ে লাগাবার বলবেন। যে কোনো সার্ভিস সেন্টার কিংবা গ্যারেজ থেকে লাগান, চেঞ্জ করেন। আর বাইকটা রেডি পিকআপে সাইডে দেয়। বাইকের কার্বোরেটরের পিস্টনগুলো আমরা দেখব। পিস্টনটা বাইকে অনেক ভাই আছে ভ্যাকুম বলে, তো আমাদের এখানে আমরা পিস্টন বলি। তো আমরা পিস্টনটা খুলে আমরা পিস্টনটা দেখে দিব। পিস্টনে একটু দাগ পড়ে গেছে, আমরা খুলছি অলরেডি। পিস্টনটা আমাদের কাজ হচ্ছে। তো পিস্টনটা আমরা 0 সিরিজ দিয়ে ঘষে দেবো, ঘষে আমরা ওটা আবার ইনস্টল করব। আর এই বাইকের ভাইটি কিন্তু এই বাইকের অরিজিনাল যে সাইলেন্সারটা আছে, সাইলেন্সারটা কিন্তু নিচে কাটে নিছে। কাটে নেওয়ার কারণে কিন্তু বাইকের বিকট আওয়াজ হয়। আর এই সাইলেন্সারটি কাটার জন্যই কিন্তু বাইকের ইঞ্জিনের উপর কিন্তু অতিরিক্ত প্রেশার পড়ে। আর এই বাইকের কিন্তু দেখেন আমরা কিন্তু রেডি পিকআপটা কিন্তু এখন ঠিক আছে, কিন্তু আমরা অলরেডি পিস্টনটা লাগাইছি। কার্বোরেটরের যে পিস্টনটা আমরা এয়ার ফিল্টারটি কিন্তু এটা 1 সপ্তাহ আগে চেঞ্জ করছে, আমরা চেঞ্জ করলাম না, এটা আমরা হাওয়া মারে পরিষ্কার করে দিলাম। আমরা পিছন সাইডের কাজগুলো কমপ্লিট হওয়ার পর আমরা সামনের সাইডের দিকে যাব। আমরা সামনের সাইডের বলটাসারটি দেখব। বাইকের ক্লাচ ক্যাবিলটা আমরা ওয়াশ করব, চেঞ্জ লাগলে অবশ্যই চেঞ্জ করে দেবো। অ্যাক্সেলেটর ক্যাবিলটি আমরা দেখব, ওয়াশ করে হলে ওয়াশ করে দেবো, আর যদি চেঞ্জ করা লাগে অবশ্যই চেঞ্জ করে দেবো। তো আমরা কিন্তু এই বাইকের পিছনের যে ব্রেক প্যাডটাও আমরা চেঞ্জ করে দিলাম। ব্রেক প্যাডটা কিন্তু নোকাল একটা ব্রেক প্যাড লাগানো ছিল এই বাইকে। তো ব্রেক প্যাড নোকাল লাগালে আপনার ব্রেকটা কম হবে আর ডিসপ্লেটা ক্ষয় যাবে। তো যেসব ভাইরা আছে, অনেক ভাইরা আছে যে কয়েক টাকা বাঁচানোর জন্য পিছনে কিংবা সামনে এই ব্রেক প্যাডগুলো কম দামেগুলো লাগায়। তো কম দামিগুলো লাগালে আপনার বাইকের কিন্তু ক্ষতি, এটা আপনারই ক্ষতি। পিছনে আপনার যে ডিসপ্লেটা আছে ডিসপ্লেতে দাগ পড়ে যাবে আর ব্রেক শোটা কম ক্ষয় হবে। ব্রেকটা হার্ড হবে না, ব্রেকটা মিস হবে মানে কম হবে। তো আমরা ব্রেক প্যাডটাও লাগাইছি আর আমরা কিন্তু যেটাই খুলতেছি যেটাই লাগাচ্ছি, খুলে আমরা যেটাই লাগাচ্ছি আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় গ্রিজ দিয়ে দিচ্ছি, গ্রিজ করে দিচ্ছি। আর মাস্টার সার্ভিসে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু গ্রিজের যে এতগুলো জায়গা আছে প্রত্যেকটা জায়গায় গ্রিজ করতে হবে। আমরা প্রত্যেকটা জায়গায় গ্রিজ দিয়ে দিচ্ছি।
আমাদের পেছনের চাকাটা লাগানো কমপ্লিটের ভিতরে আমরা পেছনের চাকাটা লাগান হলে আমরা সামনের সাইডে যাব, সামনের সাইডে যে আমরা বল্টাসারটি খুলবো, ক্লাচ কেবিল, অ্যাক্সেলেটর কেবিল আমরা সবগুলো দেখব। আমরা কিন্তু প্রত্যেক দিন অ্যাভেলেবেল বাইক সার্ভিস করে থাকি, আর আমাদের ভিডিও দেখে যায় সব বাইকার ভাইরা আমাদের লোকেশনে আসবে, তাদের জন্য ডিসকাউন্ট রয়েছে, 100% ডিসকাউন্ট পাবেন। আমাদের কাছ থেকে অনেক ভাই ব্রাদার অনেক জায়গা থেকে আমাদের কাছ থেকে পার্টস নিছে, তো অনেক ভাই ব্রাদার এখনও অর্ডার করছে। আমরা সব সময় কাস্টমারদেরকে আমরা অরিজিনাল পার্টস দেওয়ার চেষ্টা করি, আমরা সব সময় ভালো পার্টস দেওয়ার চেষ্টা করি, ভালো কাজ করে দেওয়ার চেষ্টা করি। তো বাইকটা আপনার, আর বাইকটা সার্ভিস এবং বাইকটা সুন্দরভাবে কাজ করার দায়িত্ব আমাদের। আমরা সুন্দরভাবে কাজ করার পর আমরা বাইকটা আমরা টেস্ট রাইড দিই, টেস্ট রাইড দিয়ে আমরা কিন্তু দেখি যে বাইকের কোনো কাজকাম আছে কি না। আমরা টেস্ট রাইড দিয়ে দেখার পর বাইকটি একদমই কমপ্লিট করার পর পরবর্তীতে আমরা কাস্টমারের কাছে হ্যান্ডওভার করে দিই। তো আমাদের কিন্তু চাকাটা কিন্তু লাগানো শেষ, কমপ্লিট হয়ে গেছে কিন্তু অলরেডি। আমরা ব্রেকটা এখন দেখব, ব্রেকটা চেক দেবো। আমরা চেক দেওয়ার পর আমরা পিছনের সাইডের কাজটা শেষ করার পর আমরা পিছনের যে ব্যাক প্যানেলটা আছে ব্যাক প্যানেলটা খুলছি। ব্যাক প্যানেলটা ফাটে গেছিলো, আমরা ব্যাক প্যানেলটা আমরা নেগেটিভ পজিটিভ তরল আটা দিয়ে আমরা ওটা রিপেয়ারিং করে দিলাম। ব্যাক প্যানেলটা এই বাইকার ভাইটা মানে বাইক স্ট্যান্ড করে, তো বাইকার ভাই অল টাইম বাইকে 3জন 4জন করে নিয়ে ঘোরাফেরা করে। তো ব্যাক প্যানেলটা ফেটে গেছিলো, আমরা ব্যাক প্যানেলটা কিন্তু অলরেডি কাজ চলতেছে আমাদের, আমরা ব্যাক প্যানেলটিও লাগাবো। আমরা চেনগুলো সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেবো, চেনগুলো আমরা গুণের বাড়ি দিয়ে পরিষ্কার করে ক্লিন করে আমরা বাইকটা ওয়াশ করব। ওয়াশ করার পর আমরা চেনে গিয়ার অয়েল দিব। আর যেসব বাইকার ভাইরা বাইক চালান অবশ্যই চেনে অল টাইম গিয়ার অয়েল দেওয়ার চেষ্টা করবেন, 90 গেটের গিয়ার অয়েল। আর এই গিয়ার অয়েল দিলে আপনাদের চেনটি দীর্ঘদিন লাস্টিং করবে, চেনে কোনো সাউন্ড হবে না। হালকা একটু ময়লা টানে, কিন্তু ময়লা টানলেও কিছু করার নাই, এটা গুণের ব্রাশ দিয়ে আপনি কিছুদিন পর চেনটা ঘষে পরিষ্কার করে নেবেন। তো আমাদের কিন্তু কমপ্লিট, আমরা চেনটা অ্যাডজাস্ট করে দিলাম, চেনটা মেজারমেন্টটা দেখে দিলাম যে ঠিক আছে কিনা। তো আমাদের চেনটা দেখা কমপ্লিট। আমরা বাইকটা চাকার স্টিকগুলো আমরা টাইট দিয়ে দিচ্ছি। আমরা টাইট দেওয়ার পর আমরা সামনের সাইডে যাব। আমরা বাইকের কার্বোরেটরের পিস্টনটা দেখছি, আমরা এই বাইকের কার্বোরেটরটি ক্লিন করে দিছি। এই বাইকের কার্বোরেটর দিয়ে তেল ঝরতো, আমরা কার্বোরেটরটিও ক্লিন করে দিছি। আর বাইকটা কাজ করার পর, বাইকটি ফুল কাজ করার পর এই বাইকটা আমরা 2টা চাকা আবার সিলভার কালার করব, রিমগুলো আমরা কালার করে দেব। এই বাইকটা কিছু মডিফিকেশন হবে। আমরা আগে মাস্টার সার্ভিসের যে কাজগুলো কমপ্লিট করব, করার পর এই বাইকটা আমরা কিছু মডিফিকেশন করব, লাইটিং হবে বাইকে কিছু। বাইকের রিমগুলো আমরা সিলভার কালার করে দেব। আর এই বাইকের পরবর্তীতে লং একটি ভিডিও নিয়ে যাব আমরা। আর ফুল বাইকটা কিন্তু আমরা কিন্তু ডিজেল দিয়ে কিন্তু ওয়াশ করে নিচ্ছি, মাস্টার সার্ভিসে কিন্তু ডিজেল আমরা ওয়াশ করে থাকি। আর এই ওয়াশ করার পর আপনার বাইকের চিপাই চাপাই যত ধুলো ময়লা আছে সবগুলো আমরা ক্লিন করে দেই। আর এই ডিজেলটি মারলে আপনার বাইকে কখনো জম আসবে না, জম ভাবটা আসবে না। আর বাইক কিন্তু ওয়াশ করার পর বাইকে কিন্তু অনেক জায়গায় পানি পুনি থাকে, তো আর এই ডিজেলটি মারিয়ে নিলে কিন্তু পানি আটকে থাকে না, জম আসার কোনো সম্ভাবনা নাই। আমরা সুন্দরভাবে কিন্তু এটা ডিজেল দিয়ে কিন্তু ওয়াশ করছি। ওয়াশ করার পর আমরা এগুলো সুন্দরভাবে মুছে ক্লিয়ার করার পর আমরা কিন্তু ব্যাক প্যানেলটা পিছনে সেট আপ দিয়ে দেবো। আমরা কিন্তু পিছনের যে মাঠগাটটা চাকার উপরকার আমরা কিন্তু ওটাও লাগানো শুরু করে দিয়েছি। আমাদের পিছন সাইডের কাজ কিন্তু কমপ্লিটই। তো ব্যাক প্যানেলটির কাজও আমাদের শেষ, ব্যাক প্যানেলটিও কিন্তু আমরা অলরেডি লাগাচ্ছি। ব্যাক প্যানেলটি লাগানোর পর সামনের সাইডে চলে যাব ইনশাল্লাহ। আর যারা আমাদের কাছ থেকে বাইক সার্ভিস নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আমাদের লোকেশনে। আর আমাদের লোকেশনে হচ্ছে বন্ধু মোটর, শেরপুর, বগুড়া, ইন্দোনেশিয়া, বাইক পার্টস অ্যাক্সেসরিজ। তো আমাদের সার্ভিস চ্যানেলে কিন্তু অল টাইম কিন্তু আমাদের সার্ভিসের বাইক কিন্তু থাকেই, কিন্তু আমাদের দোকানে কিন্তু অল টাইম ভিড় থাকে। তো যেসব ভাইরা আমাদের কাছ থেকে বাইক সার্ভিস নিতে চান, মাস্টার সার্ভিস করে নিতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসতে হবে। আমাদের সাথে যোগাযোগ করে না আসলে আপনি হয়রানি হবেন, আপনি নিজে হয়রানি হবেন। কারণ আমাদের সার্ভিস সেন্টারে আমরা সিরিয়াল মেনটেন করে আমরা কাজ করি সব সময়।
তো আমরা সিরিয়াল ছাড়া কখনো কাজ করি না, সব সময় আমরা সিরিয়াল অনুযায়ী কাজ করে থাকি, কারণ কাস্টমার সবাইকেই সন্তুষ্ট রাখতে হবে। কারণ একজনকে বসিয়ে রেখে আরেকজনকে কাজ করে দিলে এটা কাস্টমার মন খারাপ করে। তো যার কারণে আমি আবারও বলতেছি, যারা আমাদের কাছ থেকে মাস্টার সার্ভিস নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে আসবেন, কারণ আমরা প্রত্যেক দিন কিন্তু অ্যাভেলেবেল বাইক সার্ভিস করে থাকি। তো এই বাইকের কিন্তু সামনের দেখেন ব্রেক শোটা কিন্তু নোকাল লাগাইছিল, যার কারণে সামনের যে ডিস্ক ব্রেকটা আছে ডিস্ক ব্রেকটা দাগ পড়ে গেছে। তো সামনের ব্রেক প্যাডটা আমরা চেঞ্জ করে দিব। এই বাইকের সামনের ডিস্ক ব্রেকটা কিন্তু দাগ হয়ে গেছে, ব্রেক কম হয়। আমি যখন বাইকটা টেস্ট রাইডে গেছিলাম তখন আমি দেখছি যে দুইটা ব্রেকই কম। তো আমি বাইকার ভাইকে বলছি যে আপনি ব্রেক প্যাডটাকে চেঞ্জ করছিলেন, তো বাইকার ভাই বলছে যে হ্যাঁ আমি চেঞ্জ করছি। তো বাইকার ভাই নিজেই বলছে যে আমি কম দামিটা লাগাইছিলাম, আমার একটু বাজেটের সমস্যা ছিল। তো আমি বাইকার ভাইকে বলছি যে বাজেটের সমস্যা হলে আপনি 2-4 দিন পর লাগাবেন, কিন্তু নোকাল জিনিস বাইকে লাগানো যাবে না। বাইকে নোকাল জিনিস লাগালে কিন্তু এটা আপনার নিজের ক্ষতি। তো আপনি 2 টাকা বাঁচাবার যা আপনার কিন্তু ওই দিকে কিন্তু 10 টাকা লাগতেছে। তো আপনার ব্রেক প্যাডটা আপনি 2-4 টাকা বেশি দিয়ে কিনলে আপনার কোনো সমস্যা নাই, আর আপনি ব্রেক প্যাডটা কম দামি দিয়ে কিনলেন, কেনার পর আপনার কিন্তু ডিস্ক প্লেটটা কিন্তু নষ্ট হয়ে গেল, আর ডিস্ক প্লেটটা নষ্ট হয়ে গেলে কিন্তু তখন আপনি ডবলেরও ডবল লাগতেছে। তো আশা করি বুঝতে পারছেন। তো বাইকে কিন্তু কখনো লোকাল পার্টস লাগানো যাবে না। আমরা গলাটি কিন্তু অলরেডি কিন্তু খুলছি, মাথা থেকে মন্ত্রটা নামাই দিচ্ছি। আমরা বল্ডাসারটি দেখব, বল্ডাসারটা গলাটা একদমই মানে টাইট ছিল, জ্যাম ছিল। আর বাইকের গলা জ্যাম থাকলে কিন্তু ফুল বাইকটাই কিন্তু জ্যাম থাকে। তো আমরা কিন্তু অলরেডি কিন্তু সামনের গলাটা কিন্তু নামাচ্ছি, নামানোর পর আমরা বল্ডাসারটি দেখব। বল্ডাসারটি যদি চেঞ্জ করতে হয় অবশ্যই আমরা চেঞ্জ করে দেব, আর যদি বল্ডাসারটি ঠিক থাকে অবশ্যই আমরা গ্রিজ করে সামনের যে বলগুলো আছে হ্যান্ডেলের বলগুলো আমরা চেঞ্জ করে দেব। তো ভিডিওটি আমি শেষ করতেছি। তো যারা আমাদের কাছ থেকে বাইক সার্ভিস নিতে চান অবশ্যই আমাদের লোকেশনে আসতে হবে, আর আমাদের লোকেশন হচ্ছে বন্ধু মোটর, শেরপুর বগুড়া, ইন্দোনেশিয়া বাইক পার্টস অ্যাক্সেসরিজ। আর আমাদের কাছ থেকে সার্ভিস করলে অবশ্যই আমি কিন্তু বলছি যে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন। আমাদের সার্ভিস সেন্টারে প্রত্যেক দিন